এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের সকালটা জাস্ট ওয়াও। তো 11 নম্বর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা আপনারা সম্পূর্ণ দেখেন। আজকে সারাদিন আমরা কি কি করি এভরিথিং দেখাবো। আর হ্যাঁ, এই যে দেখছেন আমার তলে গাড়ি, এই গাড়ি নিয়েই কিন্তু আজকের যাত্রা শুরু। সো লেটস গো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না তুমি বলো। বিষয় চাই, এখন আমরা যাচ্ছি লকড়ি আনতে। আমাদের বাড়িতে রান্না করার লকড়ি নাই, ঠিক আছে। আর এই তো আমাদের 4 পায়ে আছে গাড়ি, যেটাতে দুপাইয়া, যেটাতে 20 জন উঠলেও কোনো বাধা নাই। আমরা যাচ্ছি টেম্পু আনতে, গাড়ি নাইলে তো লকড়ি নিয়ে যাওয়া যাবে না। আমার মামাতো ভাইয়ের কাছে যাচ্ছি। এটাই হলো 2 চাকার জিনিসের মজা, যেখানে সেখানে দিয়ে চলে যাওয়া যায়। ও মামা, মামা, ও মামা, এই যে চলে এসেছি। হচ্ছে আমাদের দেশের সম্পদ। ভয় লাগছে, ভয়। এটা মামার নতুন বাড়ি করলো, তো মামার বাসা দেখে আসলাম। অনেক বেশি সুন্দর, অনেক ভালো লাগছে বিষয়টা। আমরা মামাতো ভাইয়ের গাড়ি নিয়ে চলে যাচ্ছি লকড়ি আনতে। আমার বাসায় রান্না করার মতো লকড়ি নাই, তো যাই লকড়ি নিয়ে বাসায়। নাম 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 তুইও চল। আব্দুল গয়না লাও বিটি একা পাচ্ছেন। আমি গয়না গয়না দিচ্ছি, তোমরা বইয়ে বইয়ে লাও, আমি বইয়ে দেবে হবে। বেটা এটা একটু ধরো তো, লক করে দিতে। আচ্ছা ওগুলা তো 10টা নাই। আমাদের কালু জগতের আলো শুকুর আলী নাম। আর এটা হচ্ছে আমার শালা 1 নম্বরের, এখনো হয়নি, বানাবো। আমাদের শুকরুল ভাই 2 টিপ মেরে দিল, আর ওরা 2 ভাই 1 টিপও মারতে হচ্ছে না। এরা এত কামচোর। হ্যাঁ, এই শালারাকে লিয়া তো জবর জ্বালাতে আছে। অবশেষে বউয়ের অত্যাচারে লুঙ্গা কিনে নিলাম। বিষয় যে আমরা এখন চলে যাচ্ছি একটা দাওয়াত খেতে, ঠিক আছে। তো দাওয়াতে যাচ্ছি এখন, মানে এলাকার লোকের এই বলছে যে তোর বউয়ের বোরখা কই, ওই বলছে যে তোর বউয়ের বোরখা কই। ভাই আমি বুঝলাম না, এই পরিমাণে রোদ পড়ে আছে, যেই পরিমাণে এই রোদরে বোরখা পরে কি মরবে? তো চলেন যাই। তারপরেও আমি গাড়ি দাঁড় করাতে পারছি না, ঠিক আছে। দাদি কত দূর যাবা? বিষয় হচ্ছে গাড়ি নাই রাস্তায়, মানে একটাও গাড়ি আসছে না, সব লোড লোড আসছে 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 অটো আসছে, একটা গাড়ি পাইছি। তো দেখুন আমার গ্রামের সৌন্দর্য এটাই, মানে চারি সাইডে গাছপালা, ওইগুলো নিয়ে ধান হয়। এখান থেকে আমরা মিষ্টি নিচ্ছি। এখানে দই, পুরি, সিঙ্গাড়া সবই পাওয়া যায়। ও মিষ্টি আমার বউয়ের হাতে ধরে আছে, আমার তো 1 হাত, এই কারণে হচ্ছে না। অবশেষে আমি একটা গাড়ি পাইছি, মানে গাড়ির এইদিকে আমারও ভ্যানও যায় না। বন্ধুর বাসায় এসেছি, আর বন্ধু তুই নাই, ব্যাপারটা মুঠেও জানে, সহ্য করার মতো না। কইরে রাহাত, রাহাত, ওই রাহাত মাঠের ভিতরে চলে গেছে। রাহাত, ওই রাহাত কইরে
মানে মাঠের ভিতর গেছে জাম খাইতে, এগুলো জানে সহ্য নেই। আমাকে আর আমার বউকে ডেকেছে বেড়াইতে, করে রাহাত তুই এসেছি আর বন্ধুই নাই, করে রাহাত, ওই রাহাত জাম খাইতে চলে এলছে, করে ওই রাহাত। লোভ লাগলো যে আম খেতে গেলাম, গাছে ধরে বেঁধে রাখলো আমালা। তুই কেন পাট খাচ্ছিস ভাই? এ কন্টেন্ট কি করব, কন্টেন্ট তাই বলে তুই রিঅ্যাকশনটা দেখ। আম দেখতে দেখতে 30 লেগে গেছে। প্লে বাটনে যে থাম্বনেল রহিমের, বা আমরা যে চলাফেরা করি, আমাদের মানুষ মনে করে যে আমরা খুব অ্যাটিটিউড নিয়ে চলি, আসলে আমরা হচ্ছে একবারে সোজা সরল। দেখতে পাচ্ছেন না মাটিতে কিভাবে বসেছি, একবারে সাদা মাটা, আমাদের মধ্যে কোনো ভেজাল নাই। তাই বলে তুই আমার বউকে ডাকে এখানে তুই পালিয়ে আসবি? শুট করছি রে ভাই, আমার বাড়িতে খাবার আছে, তোর বউ সারা বছর খাইলে শেষ হবে না। নাই পানিটা অনেকক্ষণ আগে নিয়েছি। আমার মন খারাপ করলি কেন? মন খারাপ করবে না কি করবে, সমস্যা যে আমি বললাম ঠিক করে দেবো, সমস্যা নাই। ওই যদি মন খারাপ থাকে তাহলে তো আমার কিছু মানে আমি কত বড় আশা লিয়া হাসতে হাসতে আসলাম, আসার পরেও আমার মনটা খারাপ করে দিল। বেদম এই আমি চুরি করলি কেন? এত বড় ফালতু কেন? একবার ইয়ে আমি চুরি করলি কেন? যার গাছ আমারই গাছ সুদা 1 লাথি মারবো মানুষের গাছ থেকে আম খাওয়ানো। রাহাতকে উঠাইছি গাছে জাম খাওয়ার জন্য ভাই। হাত পা ভাঙলে অরই ভাঙুক, কারণ আমার আগে থেকেই ভাঙ্গা। দে দোস্ত দে দে। তো ঘটনা হচ্ছে আমি উঠেছি জাম গাছের, ছেলেদের নিচে আছে, বলছে দাও 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 এরকম করছে, আর আমি এদিকে খাইয়ে চলে গেছি একা। মানে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস। এতগুলো জাম খাওয়ার পর আমার মুখের অবস্থা যেরকম, খাড়া রোদ্রে দুপুর বেলায় যখন মাঠে ধান তুলতাম আগে, তখন এই গাড়িটাই করে আমাদের ধান উঠাতো। আসলে এটা গরুর গাড়ি, ঠিক আছে, মহিষ বহাই, গরুতে বহাই, মানে টানা ব্রেকফাস্ট ডিনার মানে আন্টি নাস্তা দিছে। এটা কখনকার নাস্তা ভাই? বিকালের পরে সন্ধ্যার আগে। বিকালের পরে সন্ধ্যার আগে, মানে এই তো বন্ধু খাচ্ছে। বন্ধু কিছু বল। কিছু বলবো না, কিছু বলবি না, রাগ করে যাচ্ছে। বিষয় হচ্ছে রাহাদের মাথার উপরে আম পড়ে যাচ্ছে। আমরা কই এসেছিলাম? রাহাতের বাসায়। এখন কই যাচ্ছি? নিজ নিজ বাসায়। ও নিজ নিজ না, কথার মানে কথা হচ্ছে যে মানে রাহাদের বাড়ি থেকে বাড়িতে হাঁটতে হাঁটতে জীবনটা কইলে হে আলো। ওকে যদি বলি ভাই একটা গাড়ি কিন, রাহাত তোদের বাসা থেকে চলে এলাম। আমার সঙ্গে আছে রিয়েল ক্যামেরাম্যান, মানে ও বিয়ের ফটো শুট করে। এক কথায় অনেক বেশি সুন্দর, হয়তো বা এর থেকেও আরো বেশি সুন্দর স্কুল আছে। আর অনেকদিন পরে আসলাম, তাও তোমার উদ্যোগেই আসা। আমাদের সেই যাকে আমরা অযোগ্য বলতাম, তাকে আমরা আজ প্লে বাটন হাতে ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় দেখতে পাচ্ছি। এটা আমাদের সার্থকতা, গর্ব। নলি ওমা আন্টি, এই যে টনি ভাই আমাদের বিখ্যাত ইউটিউবার, যিনি তালাক দিয়ে দিয়েছ গো। ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আকাশে অনেক মেঘ হয়েছে। তো নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা সবাই অপেক্ষায় থাকুন, অ্যান্ড সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।